যথাযোগ্য মর্যাদায় বিয়ানীবাজারে মহান বিজয় দিবস পালিত হয়েছে। 16 ডিসেম্বর সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠনের পৃথক আয়োজনে দিবসটি পালিত হয়। বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সোমবার ভোরে বিয়ানীবাজার উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে। পরে বিয়ানীবাজার সরকারি কলেজ সম্মুখে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। 54তম মহান বিজয় দিবসে বিয়ানীবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে সোমবার পৌর শহরের অসহায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর অনন্য নজির স্থাপন করলেন বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার ইউএনও গোলাম মোস্তফা মুন্না। সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটি পুরো সময় মঞ্চের নিচে দাঁড়িয়ে অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও গোলাম মোস্তফা মুন্না। বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কৃতি সন্তান সিলেট ৬ আসন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী MA কুদ্দুস খাঁ মজনুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকাল ৩টায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুমরাইন গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ MA কুদ্দুস খাঁ মজনুর নিজ বাড়িতে ওয়ার্ড বিএনপির আয়োজনে সংবর্ধনা প্রদান শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।